উনি একজন ভ্যান চালক, যেহেতু দাঁড়িপাল্লার ভোটার ক্যারি করেছেন, এই জন্য ওনাকে আঘাত করা হয়েছে। আমাদের মাননীয় মহোদয় ভোটের কেন্দ্র নিয়ে আমার ছুরি আঘাত করেছিল বিরোধী দল, সেই উপলক্ষে থেকে স্যার আমার কিছু সহযোগিতা করেছে। আলহামদুলিল্লাহ এমপি স্যারের ধন্যবাদ জানাই যে আমার আর্থিক অবস্থা দেখার জন্য। আমি খুব সন্তুষ্ট এটাই। ওই যে সবুজ আছে এখানে বাড়ি তালা ভেঙে আমার ঘরে উঠেছে, উঠে তো ওইভাবে বাড়ছে। তারপর সুমন এসব বাড়াইছে, বাড়ি সব ভেঙেছিল, সব তছনাছ করেছে। ওই কুপাইছে রামদা দিয়ে, কুপাইছে সব জায়গায় কুপাইছে। আর কছে কতদিন পলাই থাকবি, এখন না বেরোলি সকালে তো বেরোবি, কুপাই আছে এখানে মাইরি ফেলাই দেবো। আমার যাতে সুস্থ বিচার হয় এই চাই আমি। আল্লাহ আমার যে কয়দিন বাঁচায় রাখে সেই কয়দিন আমি এই জামাত ইসলাম করিয়েই যাব, যদি কেউ মারিয়ে ফেলাই দেই। ভোট দেওয়ার কারণে কারোর উপর অন্যায় অত্যাচার, তার বাড়িঘর ভাঙচুর করা এবং তাদের এখানে হুমকি দেয়া, জীবনের হুমকি দেয়া, এবং এখানে একজনকে মারাত্মক আহত করা হয়েছে। তার জীবন এখনও একটা হাসপাতালে ভর্তি আছেন এবং মৃত্যুর সাথে লড়াই করছেন। তা শুধু ভোট দেওয়ার কারণে যে এই ধরনের অত্যাচার, এটা অত্যন্ত দুঃখজনক। এই যে একটা কালচার, এটার পরিবর্তন হওয়া দরকার, যে মানুষ ভোট যাকে ইচ্ছা তাকে দিবে, এবং ভোটের পরে অন্যায় অত্যাচার, যে কোনো সন্ত্রাস, এটা নিন্দাজনক এবং তার বিচার হওয়া উচিত। কিন্তু শুধু ভোট দেওয়ার কারণে অন্যায় অত্যাচার, আমি মনে করি এটার আশু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার, যাতে অন্য কেউ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে যে এই ধরনের মারাত্মক হুমকির শিকার হন না। আরেকটা জিনিস আমাকে এখানে বলতে হবে, এ ধরনের কিন্তু অন্যায় অত্যাচার আমরা এখানে 100টা ফ্যামিলির উপর লিস্ট করেছি। অনেকেই সাহস করে এসে বলতে, উনি যেমন সাহস করে কেস করেছেন বা বলছেন, অনেকে যেহেতু মৃত্যুর হুমকি দিচ্ছে, তাতে করে কিন্তু তারা এগিয়ে আসছেন না। যেহেতু উনি এগিয়ে এসছেন এবং এখানে আমাদের দৃষ্টান্ত আছে এবং একজন মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে আছেন, আমি মনে করি এটা দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই হওয়া দরকার এবং অতি শীঘ্র এটা হওয়া দরকার। যখন 6 রেখাতের পরে যাই 8 রেখাত